নমস্কার বন্ধুরা, আমি সমর। আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু থাকে, আর সিজন পড়ার সাথে সাথে একের পর এক চমক ভিডিও আপনারা কিন্তু সকলেই পাচ্ছেন। আমরা আছি নিশা নার্সারিতে, যেটা এই মুহূর্তে মোটামুটি কলকাতার পার্শ্ববর্তী এলাকা, ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষব্যাপী তাদের যে এখানকার যে দিশারি ছড়িয়ে পড়েছে সেটা মোটামুটি আপনারা সকলেই জানেন। কারণ এর আগে গ্রিন ফ্রেন্ডস এই নার্সারির বহু ভিডিও দিয়েছে। তারা তাদের এই কাজ ধরে রাখার জন্য আজ কিন্তু যে সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদের কাছে দেখাবো, এখন যদি আপনারা কেনেন, বাড়িতে নিয়ে গিয়ে মোটামুটি এবছর লেবু থেকে আম, জাম, কাঁঠাল সবকিছু খেতে পারবেন। এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি তারা নিয়ে এসছে। আর মোটামুটি যত দিন যাচ্ছে তাদের নতুন কালেকশন বা নতুন ফল, ভালো ভ্যারাইটি সেগুলো দেওয়ার চেষ্টা করছে রীতিমতন। সেটা আজ কি আমরা দেখাতে পারি, শুধু চুপচাপ ভিডিওটি দেখুন, কোনো চিন্তা নেই। আর যেহেতু আমাদের কলকাতার মধ্যে, তাই যারা কলকাতাবাসী তারা বাড়িতে বসে কেনার দরকার নেই, একবার নার্সারি এসে ঘুরে দেখে কেনা আমি বলবো অনেকটাই ভালো। কারণ চোখের সামনে 100টা গাছ দেখবেন, সেখান থেকে বাঁচবেন মাত্র একটা গাছ। তো চলুন কি দেখায় আমরা দেখে নিই সকলে মিলে। চলুন, আমরা লেবু দিয়ে স্টার্ট করছি, কিন্তু কোথায় গিয়ে শেষ করব আমি নিজে এখনো জানি না। আপনারাও দেখুন, আমিও দেখতে থাকি। এগুলো ভ্যালেন্সিয়া। তাহলে আমি ভিডিও শুরুতে দিদি যেটা বলেছি ঠিক, যে তারা বাড়িতে এবছর লেবু খাবে। একদম এগুলো ভ্যালেন্সিয়া আছে। এগুলো জাত মোটামুটি কেমন? বাড়িতে গিয়ে কি মানে লেবু ধরা গেছে আমি দেব সবাইকে। এখন যে গ্রো ব্যাগে আছে, এই মুহূর্তে চেঞ্জ করার প্রয়োজন আছে? এই মুহূর্তে চেঞ্জ করলে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে চেঞ্জটা না করাই ভালো। এই ব্যাগে আছে, লেবুটা খেয়ে নিয়ে চেঞ্জ করলে ভালো। তবে লেবুটা যদি গ্রো ব্যাগটা চেঞ্জ করা যেত, বড় গ্রো ব্যাগে থাকলে লেবুর সাইজটা অনেকটাই বড় হতো। ভ্যালেন্সিয়া মালটা হচ্ছে সবথেকে বড় মালটার মধ্যে একটা, এবং টেস্টের দিক দিয়ে দারুণ। আমার এখানে হচ্ছে গিয়ে অনেকে এসে গত বছরে খেয়েছে ভ্যালেন্সিয়া, অনেককে খাইয়েছি। টেস্টের দিক দিয়ে খুব ভালো, মিষ্টতা খুব ভালো। সাইডে খালি একটা লাঠি বেঁধে দিয়ে লেবুগুলো ধরিয়ে রাখতে হবে। লাঠি বেঁধে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আপনার খাবার যেটা দিতে হয়, ফল আসলে সেই খাবারগুলো দিলে এটা মোটামুটি এতে আসবে, কিন্তু সেই সাইজটা এই টবে পাবে না। এখনো পর্যন্ত নিজেরাও জানেন যে এখানে কত লেবুর ভ্যারাইটি আছে? অ্যাকচুয়ালি সত্যি প্রতিনিয়ত আমার এখানে এত ভ্যারাইটি ঢুকছে। এই মাসেই তো মানে এই ফেব্রুয়ারিতেই অনেক নতুন ভ্যারাইটি এসছে। আপডেট দেবো, তুমি যখন এসছো খুব ভালো হয়েছে, আপডেটগুলো সবাই পেয়ে যাবে যে কি ভ্যারাইটি এখানে আছে। প্রচুর ভ্যারাইটি এসছে। লেবু আর আমের ভ্যারাইটি সত্যি কথা বলতে আমারই এখন মাথায় নেই যে আমার কাছে আমের ভ্যারাইটি কতগুলো আছে। সেটাই বললাম, এটা করলেও তো পারে। ধরুন যারা নতুন দেখছে, দর্শকরা সবসময় পুরনো যারা আছে তারা তো একের পর এক করছে নিচ্ছে, নতুন যারা আছে তারা যদি দায়িত্ব আপনার উপরে দিয়ে দেয় যে দিদি 10টা গাছ বা 10টা আম গাছ, 10টা আমাকে লেবুর ভ্যারাইটি যদি তার ছাদে বলে, এরকম ভাবে আপনারা পাঠাতে পারবেন? একদম একদম। কলকাতার মধ্যে কিভাবে সার্ভিস দিচ্ছেন আপনারা? কলকাতার মধ্যে হলে আমরা হোম ডেলিভারি হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিই। হোম ডেলিভারি কলকাতার মধ্যে হলে ওই কুরিয়ার সার্ভিসে না নেওয়াই ভালো। কুরিয়ারে আমি এত ভালো ভালো গাছ পাঠাতে পারবো না। মানে ফল ধরা গাছ নিতে হলে ওগুলো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নিলে খুব ভালো হয়, দিনের দিন পেয়ে যাবে। এবং এরকম অনেক ছাদ বাগানি আছে যারা আমার কাছে আসে, বসে আলোচনা করে যে এতগুলো টব আছে, এই টবের মধ্যে কি দিলে ভালো হয়। আমরা মানে মিলিয়ে মিশিয়ে আমের ভ্যারাইটি, লেবুর ভ্যারাইটি, পেয়ারা, জামরুল সব মিলিয়ে কিভাবে কোনটা দিলে ভালো হয় সাজেস্ট করে। শনি রবিবার চাপ থাকে সবাই জানে, কিন্তু চাপ থাকে না এরকম দুটো একটা ডেট বলুন, যারা এসে অন্তত গল্প করে ভালো গাছ নিয়ে যেতে পারবে। সত্যি কথা বলতে কি, আমাদের নার্সারিতে চাপ থাকে না এরকম দিন বলাই মুশকিল। তাও শনি রবিবার এক্সট্রা থাকে না, রবিবারটা এক্সট্রা চাপ থাকে, ওই দিন কথাই বলার সুযোগ থাকে না। তবে যে কোনো দিন হচ্ছে গিয়ে দুপুরের টাইমে আসলে একটু কথা বলতে পারি, শনি রবিবারটা বাদ দিয়ে। আর একদম মর্নিং এ যদি আসে একদম ফার্স্ট মর্নিং এ ওই আমাদের ওপেন হয়ে যায় আপনার 8টার সময়। তো 8:30 9টার মধ্যে আসলে একটু কথা বলার সুযোগ হয়। অ্যাকচুয়ালি আমাদের মর্নিং মানে ওপেন করি আমরা কাস্টমারের ডাক শুনে। বুঝতে পেরেছি, এটাই হয় যে এটা খুব ভালো জিনিস, সব সময় এটাই চাইবো। আর মানে নার্সারিটা এতটাই মোটামুটি বড় হয়ে গেছে দিনের পর দিন, সেটা আলাদাভাবে বলার কিছু নেই। অবশ্যই আমরা এই ভিডিওতে কিছু কাস্টমার ফিডব্যাকও নেব। পাশে এক দাদা দাঁড়িয়ে আছে। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? নার্সারিতে কতদিন আসছেন? প্রায় 3-3.5 বছর। 3.5 বছর ধরে। আগে যেরকম নিশা নার্সারি ছিল, এখন কি আর সেরকম আছে? এখন তো যত দিন যাচ্ছে খালি গাছ বাড়ছে, ভ্যারাইটি বাড়ছে, মানে গাছের
যে কোয়ালিটি সেটাও অনেকজন আগের থেকে অনেক বেটার হয়েছে। অনেক বেটার হয়েছে এবং কোয়ালিটিটা মেনটেন করেন অনেক সময় কাস্টমারের উপর, যে তাদের খিদেটা কেমন আছে, তাহলে এনারা সেই ধরনের খাবারটা জোগাড় করে দেবে। ঠিক বলছি দিদি? একদম একদম, মানে কাস্টমার যেরকম চাইবে সেরকম। হ্যাঁ, ভ্যারাইটিও কাস্টমারের উপর নির্ভর করে। কাস্টমার সবসময় বলতে থাকে এই ভ্যারাইটি হলে ভালো হয়, এই ভ্যারাইটি হলে ভালো হয়, তবে জেনুইন ভ্যারাইটিটা সবসময় চেষ্টা করি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটা করতে গেলেও মানে অনেক সময় নিজেদের অজান্তেও ভুল হয়ে যায়, সেগুলো মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে, কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে হয়তো আমরা ভুল করতে তো চাই না, কেউই করতে চায় না, সেটা হয়ে যেতে পারে, হলে সঙ্গে সঙ্গে আমরা রিপ্লেসমেন্ট করে দেওয়ার চেষ্টা করি। যে হয়তো কোনো ট্যাগিং ভুল হলো, কারণ আমার গাছ যখনই আসে আমরা ফার্স্ট বিলিং কাউন্টার ওখানে গাছ রেখে ট্যাগ করে তারপরে জায়গাতে রাখা হয়। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো সময় ট্যাগিং যদি উল্টোপাল্টা হয়ে যায়, ওটাও বলছি না দিদি, ট্যাগিং হওয়ার আগে আপনারও তো কোনো জায়গা থেকে যদি আসে সেখান থেকেও তো প্রবলেম হতে পারে, গাড়ি থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। ফলটা আসলে অনেক সময় বোঝা যায় যে কিছু হয়তো মিস্টেক হতে পারে, তো সেই ক্ষেত্রে সব এক্সচেঞ্জ করে দেওয়া হয়। এরপরে কি দেখবো? এখানে খুব সুন্দর সবেদা হয়ে আছে, দেখি এটা দেখি। আর ল্যাংচা তো সত্যি ল্যাংচা, এটা কি ল্যাংচাই? ল্যাংচা সবেদা এটা, আর একদম লম্বা লম্বা। হ্যাঁ, অনেকেই ল্যাংচা সবেদা বলে আগে যারা করেছে থাই ভ্যারাইটি প্রচুর গাছ লাগিয়ে ফেলেছে, ল্যাংচা বলতে বলতেই থাই ভ্যারাইটি অনেক হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে গিয়ে ফল ধরা গাছ ল্যাংচা সবেদা দেখে সবাই নেবেন। এটাই সুবিধা, আপনারা আসুন একদম ফল ধরা গাছ দেখে ল্যাংচা সবেদা হচ্ছে নাকি শিওর দেখে নিয়ে। এইগুলো হোম ডেলিভারি করে দিচ্ছেন আপনারা? একদম একদম। বা এইগুলো হচ্ছে গিয়ে কুরিয়ারে দেওয়া একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু হাইটটা অনেকটা বেশি, তো এগুলো হ্যান্ড টু হ্যান্ড নিলে কলকাতার মধ্যে হলে কোনো সমস্যা নেই, বা এসে নিলে তো খুবই ভালো। আমি সবসময় চাইবো কাস্টমার এসে নিক। এখানে ধরুন এখান থেকে ধরুন 20টা গাছ আছে বা 25টা গাছ আছে বা 30টা গাছ আছে, আপনি এসে এখান থেকে বেছে আপনার মতন নেবেন, কিন্তু দিদিরা যখন দেবে, সে দিদির জায়গায় যেই থাকবে, সে তো এখান থেকে একটা অর্ডার হয়েছে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে দিবে। সেটা আমাদের সবসময় মানে বাছাই করে নেওয়া হয়, কাস্টমারকে ফটো পাঠানো হয়, কাস্টমার পছন্দ করলে তারপরে দেওয়া হয়, এবং যেটা ফটো পাঠানো হয় সেই গাছটাই দেওয়া হয়। ফটো পাঠানো একদম একদম, কাস্টমারকে দেখে তারপরে দেওয়া হয়। চলুন আর কি দেখাবো আপনার পিছনে? এখানে আছে আপনার এগুলো L49 গোয়াভা আছে, যেটা 12 মাস হয়। L49 গোয়াভা। পিছনে কি লেবু গাছ আছে? এটা এগুলো আছে দার্জিলিং জায়ান্টটা। দার্জিলিং ফুল আসছে মোটামুটি? ফুল আসছে বলতে এগুলো এইবারে আমার ছোট পটিং করা, তো সবে বাংলাদেশ থেকে এগুলো ঢুকেছে। আচ্ছা, এখানে 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 এগুলো থাই বাতাবি আছে। থাই বাতাবি? হ্যাঁ, থাই বাতাবি। এগুলো সাইজ কি বড় হয়? সাইজ বড় হবে, খোসা একটু পাতলা হবে। মানে আমরা এই বাতাবিটা দেখেছি, অ্যাসেম্বলি বাতাবিটা খোসাটা মোটা হয়, সেই কারণে আমি নিজেরই বড় গাছ ছিল কেটে দিয়েছি। আচ্ছা, তো থাই বাতাবিটা খোসাটা পাতলা হচ্ছে, মিষ্টি হচ্ছে ভালো, এবং ভিতরটা লাল থাকবে। আর সহজ পরিচর্যা বলে সেরকম কিছু নেই? না না, বাতাবি লেবু গাছে খুব সহজেই হয়, খুব একটা যত্ন করতে হয় না। এখানে আছে আপনার ক্যাটাই ফ্রুট আছে, জাবাটিকাবা আছে। ক্যাটাই ফ্রুট, জাবাটিকাবা। জাবাটিকাবা দাম নিয়ে যদি আলোচনা করি, লেবু শুরু কত থেকে? মোটামুটি ম্যাচুয়ার গাছ, ভালো গাছ মালটা যদি বলেন 50 টাকা থেকে শুরু আছে। 50 টাকা থেকে শুরু। এবার ভালো গাছ হলে হচ্ছে কি আপনার দামটা একটু বেশি আসবে। যেমন হচ্ছে যেটা ভ্যালেন্সিয়া যেটা দেখালাম আপনাকে, ফল সহ গাছ, ওগুলো 300 টাকা 320 টাকার মধ্যে চলে আসে। তাহলে তো ঠিকই আছে, রিজনেবল। একদম রেডি গাছ, সুরিনাম কমলা আছে, ওই ধরনের গাছ ফল সহ 300 320 টাকার মধ্যে চলে আসে। লেবু গাছের তো ভ্যারাইটির কোনো সীমাবদ্ধ নেই, যত চাইবেন পাবেন। এখানে আছে আপনার এটা সুরিনাম চেরি, সুরিনাম ব্ল্যাক চেরি, খুব ভালো। আমি প্রচুর কাস্টমারকে দিয়েছি, এর ফিডব্যাক দারুণ। সারা বছর হচ্ছে, খেতেও সুস্বাদু খুব, মানে আমাদের এখানে ফলছে, তাই তো? ভালো ফলছে এটা। বেশ বেশ, এটা নিয়ে কাস্টমার ফিডব্যাক খুব ভালো। আর এটাও তো মনে হয় ভ্যারিগেটেড জামরুল, যেটা এটার ফিডব্যাকও দারুণ। এটা হচ্ছে কি লাল হয়, জামরুলের কালারটা আসবে লাল, লাল কালার। ভ্যারিগেটেড পাতা, কালারটা আসবে, জামরুলের কালার আসবে লাল, স্বাদও খুব ভালো। এই সময় লেবু, জামরুল এগুলো সিজন, আপনারা আসলে অনেক কিছু দেখে নিতে পারবেন, শুধুমাত্র এই কটা ফল গাছ নয়। জামরুলের কটা ভ্যারাইটি আছে দিদি? জামরুলের ভ্যারাইটি আমার কাছে অনেক আছে। কিং চাম্বা আছে, রেড চাম্বা আছে একটা, যেটা হচ্ছে গিয়ে লাল হবে এবং বড় সাইজের হয়। আচ্ছা, ওটা দুবার হয়। এটা হচ্ছে ভ্যারিগেটেড জামরুল, এটা লাল কালার আসবে। বালি চাম্বা আছে, বেল চাম্বা আছে, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আছে রেড। তারপরে হচ্ছে কি আপনার গ্রিন জামরুল একটা আছে, যেটা অল টাইম হয়। অল টাইম বলতে প্রায় 6-7 মাস মানে হতেই থাকে, বেশি ফলন হয়, প্রচন্ড ফলনও বেশি, এবং খেতেও খুব সুস্বাদু হয়, এবং অনেক দিন পর্যন্ত গাছে থাকে। বেশ বেশ। আর দালহারি চাম্বা আছে, দালহারি চাম্বাটা দারুণ খেতে। এদিকটা কি রে, ওটা লিচু না জামরুল আছে? এটা হচ্ছে লিচু, চায়না থ্রি লিচু। এটা বড় গাছ আছে, অনেকে চায়না থ্রি লিচু একটু বড় গাছ পছন্দ করে, বড় গাছ চাই, সেই ক্ষেত্রে অনেকে নয় দিদি, বড় গাছ সবাই পছন্দ করে। তো এই যে দেখো মুকুলও চলে এসেছে গাছগুলোতে। হ্যাঁ, কিছু কিছু গাছের ভিতরে আছে মুকুল চলে এসেছে, এরকম গাছ এখানে পেয়ে যাবেন পুরো রেডি গাছ। এদিকে যেগুলো মুকুল হয়েছে এগুলো কি বিক্রি? এগুলো হ্যাঁ সব বিক্রি। এইগুলো আছে রামরঙ্গন কমলা, হ্যাঁ রামরঙ্গন এবারে ফুল চলে আসবে। এই গাছগুলোতে মোটামুটি ফুল ছিল, এবং এবারে আবার এই এটা ফল খেয়েছি, খারাপ নয়, খুব ভালো।
সুরিনাম কমলার মতো সাইজ হয়, নেট কমলার মতো, কিন্তু মিষ্টি। দাদা এটা কি দেখাবেন আগে বলুন, কেমন আছেন? খুব ভালো আছি সমর। সমরা কাস্টমারের চাপে সকাল থেকে একদম ক্লান্ত হয়ে ব্যবসা করছে, সেটাই তো চাই। আর দূর দূরান্ত থেকে সব আমার কাস্টমার আসছে, এটা দেখে তো ভালো লাগে। আর সমর এসছে মানে আরো শরীরটা এনার্জি ফিরে এসছে। আমাকে নিয়ে এলেন দাদা আজকে, এটাও পাওনা ছিল। হ্যাঁ, এটা গাড়ি নিয়ে আসার থেকে ট্রেনে করে আসা মজা আছে। এই হচ্ছে আমার এখানে যে হোয়াইট সবেদা, বড় বড় সবেদা হয়, হোয়াইট সবেদা, সেই সবেদা গাছ। গাছগুলো দেখো, এই যে ফলও ধরে আছে। দারুন দারুন। কোন গাছটা ফল ধরে আছে? এইসব ফল ধরে আছে, আনতে পারছি না। হ্যাঁ, ফল আনতে হবে না দাদা, জানে মোটামুটি দর্শক দেখতে পাচ্ছে। হোয়াইট সবেদা সব বড় গাছ। কি গাছ আছে আমার কাছে? গাছ মানে সব বড় গাছ, ভ্যারাইটি আছে। সবেদার প্রচুর ভ্যারাইটি। সবেদার আমার কালাপাতি থেকে আরম্ভ করে, থাই সবেদা থেকে আরম্ভ করে, ল্যাংচা, থাই কিং, এইসব ভ্যারাইটি আছে। কোনোটা ভাববেন না নিশা নার্সারিতে এক সবেদা মানে ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটি। সবেদা কেন, আম জাম লিচু সবই ভ্যারাইটি। আমি পুরো নার্সারিটা একটু হালকা করে দেখাই আপনাদের, যে কি বিস্তার লাভ করেছে। সেই দূর পর্যন্ত ভীষণ সুন্দর কিন্তু বিস্তার লাভ করেছে। আগে ছিল দূর থেকে দেখা যেত, এক দাদা হাতও নাড়ছে। আগে দূর থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিন্তু দেখা যেত পরিষ্কার, আর এখন কিন্তু দেখা যায় না, গাছের চাপ এতটাই বাড়িয়েছে তারা। এটা রেড পাতি, রেড পাতিটা হচ্ছে আমাদের এখানে, একদম লাল হচ্ছে। হ্যাঁ, 100%। আমরা অনেকে ছাদে দেখতে পেয়েছি। এগুলো বাইরে কালার আছে, ভিতরেও লাল কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইন্ডিয়ান মুসাম্বি অনেকে বড় গাছ চাইছিল। ইন্ডিয়ান মুসাম্বি এই যে একদম ফুল ধরা রেডি গাছ, ফুল ধরা রেডি গাছ। এরকম গাছ अवेलेबल আছে, অনেকে পেয়ে যাবেন, অসুবিধা নেই। ছোট গাছও আছে, বড় গাছও আছে, ছোট বড় সব ধরনেরই আছে। সব ধরনেরই আছে। পেয়ারা কটা ভ্যারাইটি আছে দিদি? পেয়ারা আছে হচ্ছে গিয়ে হোয়াইট ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, থাই 7 আছে, থাই 5 আছে, তারপরে হচ্ছে গিয়ে তাইওয়ান পিঙ্ক আছে। তাইওয়ান পিঙ্ক খুব ভালো ভ্যারাইটি একটা। L49 আছে। আচ্ছা, হোয়াইট ডায়মন্ড আছে, হোয়াইট ডায়মন্ড বললাম তো। হ্যাঁ হ্যাঁ, মাধবী আছে, মালতী আছে। বাপরে, এত ধরনের চলে এসছে। আমও কি এই সময় কিনতে এলে বড় গাছ তো পাবে, মুকুল সহ কি পাবে? একদম একদম মুকুল সহ। এই যে এই গাছগুলো সব সেলের জন্য, সব সেলের জন্য, সব রেডি গাছ, একদম ব্যানানা ম্যাঙ্গো, এগুলো পুরো রেডি গাছ। এটা কি আছে? জামের, এটা হচ্ছে গিয়ে সিডলেস জাম। জামের অনেকগুলো ভ্যারাইটি আছে। থাই কিং আছে, সিডলেস আছে, বোরল আছে, জাভা আছে, তারপর হোয়াইট জামটা अवेलेबल আছে। তারপর থাইল্যান্ডের একটা ভ্যারাইটি জাম আছে, যেটা আগে আমরা বিক্রি করতাম, ওটা আছে। তার সঙ্গে এইগুলো হচ্ছে গিয়ে নতুন ভ্যারাইটি, নতুন আপডেট এগুলো সব। আর দিদিরা নতুন বললেও এই গাছগুলো কিন্তু এনারা নিয়ে আসার পর এখানে খুব সুন্দর করে গ্রো ব্যাগে রেডি করে দিয়ে পুরো রেডি গাছ। মানে আপনারা যখন নিয়ে যাবেন এখান থেকে, আর আপনাকে কিছু করতে হবে না। এবছর অন্তত জামটা খেয়ে নিন। বেশ কিছু গাছে ফুলও এসে গেছে, ফুল সমেত গাছও বিক্রি করছি আমরা। বাহ বাহ। কেমন দাম থেকে শুরু জাম গাছ? জাম গাছ হচ্ছে গিয়ে থাই কিং জাম আপনার 400 টাকা থেকে শুরু আছে। 400 টাকা থেকে। এবার একটু রেডি গাছ নিলে সেইগুলো হচ্ছে গিয়ে প্যাকেটিং করা আছে, বড় গাছ ফুল এসে গেছে। এইগুলো কারণ গ্রো ব্যাগটাই খরচা 100 টাকা। গ্রো ব্যাগ খরচা 100 টাকা, বাট ওই ছোট গাছগুলো 400 টাকা থেকে শুরু। এবার বড় গাছ নিলে সেগুলোর দাম আলাদা আসবে। দাম আলাদা আসে। পাকিস্তানি মালটা এই ধরনের বড় গ্রো ব্যাগে করা আছে, প্রচুর ফুল এসে গেছে। দেখো গাছের হাইট, এটা খুব ভালো গাছ। এই ধরনের গাছ अवेलेबल আছে আমাদের কাছে। এই দেখো সব ফুল চলে এসেছে, ওগুলো তাই তো। আর গাছটার গ্রোথও খুব সুন্দর। হ্যাঁ, দেখো গাছের গ্রোথ মোটা হয়ে গেছে, একদম ফ্রেশ গাছ, চকচক করছে। হ্যাঁ, সবাই সব বন্ধুরা চায় এটা। পাতাটা তুমি একটু এটা পাতাটা একটু শুকে দেখো। পাতাটা শুকে দেখবো? পাতা শুকে তুমি বলো কি গাছ এটা, কেমন গন্ধ লাগছে। ফুল আসছে নাকি ওগুলো? না না, কর্পূরের সেন্ট পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই কর্পূর। অনেক বন্ধুদের ডিমান্ড যে কর্পূর গাছ নিয়ে আসো, তো এই গাছ আমার কাছে আছে, अवेलेबल আছে। হ্যাঁ, মিন্টসের মতো নাক দিয়ে গন্ধ চলে যাচ্ছে। কর্পূরের সেন্টটা পাবেন। আরো ইউনিক কিছু না কিছু তো থাকেই কন্টেন্টে। একদম থাকবেই। বা একটা আবদার থাকলেও যে কোনো গাছের ডিমান্ড থাকলে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে দিদি এই গাছটা ব্যবস্থা করে দিন, চেষ্টা করেন তাই তো? হ্যাঁ, চেষ্টা করব এনে দেওয়ার। এখানে কাগজি লেবুর ভ্যারাইটি আছে, কাগজি লেবু খুব ভালো গাছ, ফল সহ গাছ দিয়ে দেবো, আছে অনেক। আর কাগজি নিয়ে কি বলবো, এখানে যা লেবু দেখছি, আম দেখছি, আর কাগজিতে আমি যেতে চাইছি না। এটা গোল্ডেন ডকমাই। আর
বিশাল গাছ, এটা কি বিক্রি করে দেবেন না রাখবেন? এটা অরিজিনাল, কিন্তু হ্যাঁ জাপানের মিয়াজাকি শহরের এই মিয়াজাকি আম। ওইটা দেখাও, অরিজিনাল মিয়াজাকি, তাই তো? এর গ্রাফটিংটা এখানে দেখলে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা বড় গাছটা দেখি, এই না এটা না, মাইক্রোফোনটা না। আর আচ্ছা, এটা কি আছে? এটা ওই মিয়াজাকি। হ্যাঁ মিয়াজাকি। আরে সাবাস, গাছ গাছ সবাইকে আম খাওয়াতে পারবে। আর অরিজিনালটা খাবো, তাই তো? অরিজিনাল একদম। আর অরিজিনাল চারাও পাবে আমার কাছে, অরিজিনাল চারাও পাবে। হ্যাঁ একদম ওভাবে। মিয়াজাকি আমরা মুকুলধরা গাছে বিক্রি করেছি অনেক এবারে। এদিকটা এখানে হচ্ছে ওদিকটা যাব নাকি? পিঙ্ক কাঁঠাল কিছু দেখিয়ে দিই। আচ্ছা চলে আসুন, এদিকটা চলে আসুন, এদিকটা চলে আসুন। হ্যাঁ, ওখানে যে মুকুল হয়ে আছে ওটা কি গাছ দিদি? এটা পাতা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা চিলি ম্যাঙ্গো। আমি আরেকটু ভালো করে পাতাটা দেখা। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি ক্লিয়ার। পাতাটা দেখো কতটা লম্বা। সব পাতাই সেম। এটা চিলি ম্যাঙ্গো। এই যে মুকুল চলে এসেছে। অনেকগুলোই মুকুল আছে, বড় গাছ। চিলি ম্যাঙ্গো, তাই তো? চিলি ম্যাঙ্গো। শালাক। রেড শালাক। এর ছোট জায়গায় আছে বলে মনে হয় আরো বড় হতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু বড় জায়গা পেলে প্রচন্ড গ্রোথ নিয়ে নেয়, খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। ফল হবে? ফল আসতে একটু সময় লাগবে এগুলো। আচ্ছা, একটু গুঁড়ি তৈরি হবে তারপরে, তাই না? তৈরি হলে ফলটা আসবে। বাতাবির আরো কিছু ভ্যারাইটি আছে, দেখিয়ে দিই। এখানে বাতাবির? হ্যাঁ, হানি পামেলো আছে। জামও তো খুব ভালো আছে। এই যে এগুলো জাম, যেটা বললাম, বোরল আছে, জাভা আছে। এই যে এখানে বোরল আছে, জাভা আছে, সব বড় বড় গাছ। এই দেখেন বোরল, এটা একদম রেডি গাছ। তুলতে পারছি না আমি, বড় না না, তুলতে হবে না দিদি, পরিষ্কার বোঝা যাচ্ছে, তুলতে হবে না। একদম আমার থেকেও বড় হয়ে গেছে। অনুষ্ঠান কোথায় হয়েছিল এবছর? অনুষ্ঠান সবাই, আপনি বলুন কোথা থেকে আসছেন আপনি? মধ্যমগ্রাম। মধ্যম, এই তো বাড়ির কাছে। সেটা আমি জানি। আসেন না নিচে নার্সারি, আসেন সবসময়? হ্যাঁ আমি আসি, এখানে তো আমার অনেক গাছ আমি নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, অনেক গাছ আমার নেওয়া হয়ে গেছে। আর এবছর হয়েছে আমের চাষ শ্যাম পার্কে, শ্যামবাজার মেট্রোর ওখানে হয়েছে। শ্যামবাজার এটা দেখিয়েছি থাই বাতাবি। এখানে হানি পামেলো আছে, রেড পামেলো আছে। আচ্ছা, এই যে দেখো সব ফুল এসে যাচ্ছে। নিচে গেছে হানি পামেলোতে ফুল এসে গেছে। সব ফুল দেখে নেবেন, কোনো চাপ নেই। আপনারা যারা আসবেন ফুল দেখেই কিনবেন। এগুলো রেডি গেছে একদম। কোনটা? রেড অল টাইম। রেড অল টাইম। হ্যাঁ, সবসময় হবে। সবসময় হবে বলতে বছরে দুবার হয়। রেড অল টাইম। এটা হচ্ছে রেড অল টাইম ম্যাঙ্গো। দেখা যাচ্ছে, টানতে হবে না, মুকুলগুলো ঝরে যাবে। থাক। অনেকেই বলে মালবেরি লাল হয় না বা লম্বা হয় না, অনেকেই বলে, কিন্তু এটা অরিজিনালি ব্রাজিলিয়ান মালবেরি। সময় একটু দেখো কতটা লম্বা, মানে না দেখলে বুঝতে পারবে না ছোট গাছে কত পরিমাণে বড় বড় ফল সবেমাত্র হয়েছে। তাই হ্যাঁ, এইটুকুতে গাছ। হ্যাঁ, এইসব গাছ আমার পাকিস্তানি মালবেরি আছে, শর্ট মালবেরি আছে, এগুলো গ্রাফটিং গাছ, তাই না? সব গ্রাফটিং। এই যে সব গ্রাফটিং গাছ। আর গাছটা খুব সুন্দর। ছোট্ট হলে কি হবে, এ ফল দিতে প্রচুর পরিমাণে ফল দেয় এগুলো। এটা রেড কালার হয়। আচ্ছা, পেরু কামরাঙা। এটা কি আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে পেরু কামরাঙা। আমার এখানে কামরাঙাটা বিশাল একটা আছে, যেটা হচ্ছে হয়ে রয়েছে এরকম দেখানো। এরা মিষ্টি হয়, আর কালারটা অ্যাকচুয়ালি রেড কালার মতো হয়, লাল টাইপের হয়ে যায়, লাল টাইপের হয়। আর ওজন প্রায় মাটিতে বসালে 300 গ্রাম করে ওজন হয়। পেরু কামরাঙা, পেরু কামরাঙা আছে, থাই কামরাঙা আছে। তারপরে 400 গ্রাম বলে একটা কামরাঙা আছে, 400 গ্রাম ওজন হয় না, ওই 1.5 ওজন হয়, 300 মতন হয়। আচ্ছা সমর, একটু আগে দেখিয়েছি কস্তুরি ম্যাঙ্গো, যেগুলো তুমি দেখেছো ছোট্ট ছোট্ট মুকুল ছিল। এই গাছগুলো দেখো কত বড় বড় মুকুল। কস্তুরি ম্যাঙ্গোর শুধু মুকুল এসছে দেখুন। আশা করবো এবছর আমরা ফলও দেখতে পাবো। নিশা নার্সারিতে কিছু গাছ তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফল দেখানোর জন্য কস্তুরি ম্যাঙ্গো। হ্যাঁ, আমরা দেখছি যে গাছগুলি, এটাও একটা নাম করার গাছ, সেটা হলো ডেকাবন, তাই তো? হ্যাঁ, ডেকাবনের শুধু হাইটটা দেখো। আপনার থেকে প্রায় 1.5 ফুট বড়। হ্যাঁ, এই হাইট দেখো। আর ছোট গাছও আছে আমার কাছে, 150 টাকা থেকে আরম্ভ আমার কাছে ডেকাবন। আচ্ছা, ও 1800 টাকা পর্যন্ত আছে। 1800 টাকা দামে আছে, 150 টাকা থেকে স্টার্ট। এখানে এই গাছগুলো নতুন মুকুল আসছে বা পাতা আসছে, পাতা ছাড়ছে, এগুলো মুকুল নয়, এটা পাতা, তাই তো? এটা কি আছে? এটা ফু ভ্যারাইটি, অরিজিনাল ফু ভ্যারাইটি পার্সিমন। হ্যাঁ, জাপানের যেটা জাতীয় ফল। এটা আমাদের এখানে হওয়া সম্ভব, খুব ভালোভাবে হবে এটা। হ্যাঁ,
এগুলো সব নতুন হয়ে বেরোচ্ছে তাই তো? নতুন ভাবে বাড বেরোচ্ছে। আর এইগুলো অ্যাকচুয়ালি আমার কাছে রেট আছে 500 টাকা। আর বড় গাছ নিলে 2500 টাকা। বড় গাছও আছে? হ্যাঁ, বড় গাছ আছে। আমরা এসছি একটা আমের কিছু ভ্যারাইটি দেখার জন্য। এটা কি আছে? এইগুলো সমর চাকাপাত পাম, কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত একদম তুফান গাছ। এগুলো 350 টাকা করে। 350 টাকা? হ্যাঁ। আগে যখন শুরু করেছিলেন তখন এর দাম কি ছিল বলুন? প্রচুর দাম ছিল। আর তখন এক সিঙ্গেল ব্রাঞ্চ, আর এখানে আপনি 3টে করে ব্রাঞ্চ দিচ্ছেন। 3টে করে ব্রাঞ্চ। এই গাছ প্রচুর আছে তাই তো? প্রচুর প্রচুর। আমার কাছে এখন কোয়ান্টিটি 600 কোয়ান্টিটি। আমের ভ্যারাইটি? আমের ভ্যারাইটি তো এগুলো মিয়াজাকি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট গাছেও এসব মুকুল এসে গেছে তোমার পিছনে। 600 কালেকশন। 100 কালেকশন। আর সত্যি তাই, আমি একটু যেখানে আছি গাছের গোড়াটা দেখালেই বুঝতে পারবেন কত কালেকশন করা আছে। যেদিকটা তাকাবেন চারিদিক, দাদার এই সাইডটায় পুরোটাই 100 কালেকশন কিন্তু তাদের কাছে। এই এসব 350 টাকা থেকে শুরু। 350 টাকা মিয়াজাকি 350 টাকা থেকে শুরু। এটা কি আছে? এটা কি গাছ দাদা? আমাদের এখানে ফলন হওয়া সম্ভব? হ্যাঁ বলুন এই গাছগুলো সম্পর্কে। এই সবেদার মতো ফল হয় এগুলো। হ্যাঁ। আর এর গাছটার নাম হচ্ছে লোকাট। সুন্দর একটা ফল হয়। কিন্তু আমাদের এখানে ফলবে? সম্ভব, একদম 100% সম্ভব। সম্ভব তাই তো? জলা জায়গায় হবে না কিন্তু। আচ্ছা। শুকনো জায়গায় বসাতে হবে, হবে। আর আমাদের এখানে যদি না হতো এই পাতাগুলো পোড়া পোড়া হতো। আচ্ছা। এবার পাতাগুলোর গ্রোথ দেখো, দেখে কি মনে হচ্ছে এখানে গাছ 100%। মোটামুটি আরো বছর খানেকের মধ্যে ফুল আসে? হ্যাঁ হ্যাঁ। না না, এই ছোট গাছই ছিল। ছোট গাছই ছিল? এই গাছই ফুল ছিল। আচ্ছা। আমার যেহেতু আছে কোন জায়গায় দেখো। হ্যাঁ একদম ওয়ালের গায়ে আছে। হ্যাঁ, আমার জায়গা শর্ট। গাছ এগুলো সব 100 টাকা। বাড়িওয়ান মালটা ফুল ধরা বড় গাছ 100 টাকা করে পিস। এখানে আছে রামরঙ্গন। রামলঙ্গন ছোট গাছটা? ছোট গাছ। ওদিকে বড় গাছ দেখলেন, এখানে ছোট গাছ হলো। এগুলো সব মানে এগুলোর কি দাম রেখেছেন রামলঙ্গনের? এগুলো 200 করে আছে। 200? এগুলো সব ঝাড় গাছ, একটা ডাল নেই, প্রত্যেকটা অনেকগুলো করে ব্রাঞ্চ আছে। আর এখানে যে গাছগুলো আছে কুলের ভ্যারাইটি আমার কাছে কুল আছে, অ্যাপেল কুল আছে, বল সুন্দরী আছে, মিস ইন্ডিয়া আছে, বাউ কুল আছে, তারপরে টক মিষ্টি একটা কুল এসছে যেটা বাউ কুলের মতো বড় সাইজ হয়, খেতে খুব ভালো লাগে, টক মিষ্টি মিষ্টি। এই কুলটাও পেয়ে যাবে। আর একটা ভ্যারাইটি আছে নারকেলে কুল। আচ্ছা। যেটা আগে আমরা খেতাম ছোটবেলায়, সেই কুলটাও আমার এখানে পেয়ে যাবে। এই ভ্যারাইটি গুলো, কুলের ভ্যারাইটি এগুলো আছে আমার কাছে। এটা কি লেবুর ভ্যারাইটি আছে দিদি? এগুলো সব কারা আছে। এটা তো ভালো লেবু, একটা খুব ভালো লেবু, এবং আমার গাছেও হয়েছিল। হিউজ কোয়ান্টিটি আছে, কেউ চাইলে প্রচুর পরিমাণে নিতে পারে। এখানে সপাচেক গাছ হবে যা আছে। যেগুলো অনেক আছে ফল ড্রপিং হয়, সেগুলোর মানে এরকম জাত নেই যেগুলো ড্রপিং কম হয়, সেই ধরনের গাছগুলো যদি বেছে বেছে দেওয়া যায় সাবস্ক্রাইবার বা কাস্টমারদেরকে? হ্যাঁ, যেমন ইন্ডিয়ান মুসাম্বি খুব ভালো একটা জাত, ড্রপিং খুব কম হয় ফলের, মানে থেকে যায় অনেক। তারপরে তোমার কারা নভেল আমার এখানেই হয়েছিল, গাছে প্রচুর ফল ধরেছে। তারপরে তোমার হচ্ছে গিয়ে ভিয়েতনাম মালটা বলো, বাড়িওয়ান মালটা বলো, এগুলো ফল ড্রপিং কম হয়, ভালো ভালো। তারপর আরেকটা এসছে আমার কাছে, কমলার ভ্যারাইটি এসছে, সুরিনাম কমলা। সুরিনাম কমলা প্রচুর ধরন ক্ষমতা, মানে ড্রপিং খুব একটা হয় না, ধরন ক্ষমতা ভালো, খেতেও খুব মিষ্টি। বেশ বেশ আছে। পাকিস্তানি কমলা? পাকিস্তানি কমলা। এটা কি সেটিং? পাকিস্তানি কমলা ওখান থেকে তারা দেখিয়ে দেবো। এগুলো আছে পাকিস্তানি মালটা? ওগুলো আছে ক্যারেটে পাকিস্তানি মালটা, আবার প্যাকেটেও পাকিস্তানি মালটা আছে। মানে ক্যারেটের সব 6 ফুট 7 ফুট করে হাইট, একদম ঝোপালো, এবারই ফল খাবে নিয়ে, এইরকম ধরনের সব গাছ। আর এই নম্বরে যোগাযোগ করলে হবে? এই নম্বরে। আসবে লোক কিভাবে দাদা একটু যদি বলেন? ট্রেনে করে যদি আসে, বনগা বা শিয়ালদা যেখান থেকে আসুক, বিরাটি অথবা বিশরপাড়া স্টেশনে নামলেই হয়ে যাবে। বিশরপাড়ায় নামলে হাঁটা পথ হচ্ছে 6 মিনিট, বিরাটিতে নামলে 10 মিনিট মতো টাইম লাগে। নিশা নার্সারি বললে ওখানে নামিয়ে দেবে। আর বাসে আসলে, বাসপথে আসলে আপনাকে বাঁকড়ায় নামতে হবে, এয়ারপোর্ট বাঁকড়া, যেন ভুল করে কোনো হাওড়া বাঁকড়ায় না চলে যায়। আচ্ছা। এয়ারপোর্ট বাঁকড়া বললে হাওড়া বাঁকড়াও চলে যায়? হ্যাঁ, অনেকে আবার হাওড়া বাঁকড়া গিয়ে ফোন করে। আচ্ছা। আর নিজেদের পার্সোনাল গাড়ি নিশা নার্সারি লোকেশন দিলেও তো চলে আসে? হ্যাঁ, 100%। আর তাছাড়া আসার আগে একবার অন্তত হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন, করে আসলে সুবিধা হবে। সকাল 8টা থেকে খুলে রাত্রে কটা পর্যন্ত? সন্ধ্যে 6টা পর্যন্ত, প্রতিদিন খোলা, কোনোদিন বন্ধ? কোনোদিন বন্ধ নেই। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ দিদিকে। এনাদের নার্সারি না শেষ করা যায় না। আমরা একটা পার্টে এটা দেখালাম, আরো একটা পার্ট আসবে খুব তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।